আজকে সত্য কথা বললে গলা দাবানো হয়, সত্য কথা বলার লোক নেই, মিথ্যা এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে। হিটলার যে ছিল সে কি বলেছিল জানেন? তার রাজত্বে তার সহকর্মীদিকে বলেছিল এমন ভাবে মিথ্যা বলো মানুষ যেন সেটাকে সত্য মনে করে বিশ্বাস করে নেয়। মানুষ বিশ্বাস করেছে। আজকে জানেন একটা লোক হুবাহুব মিথ্যা কথা বলছে, মানুষ সেটাকে বিশ্বাস করে নিচ্ছে। আমাদের যারা বাপ চাচা আছে, আমার বাপের বয়সী যারা আছেন, যিনারা, তিনাদিকে জিজ্ঞেস করুন, তেনারা জানেন যে তিনাদের ছোট বাল্যকালে লোকরা মিথ্যা কথা বলতে ভয় খেত। কেন? পাপ হবে বলে, গুনাহ হবে বলে। এখন লোক সত্য কথা বলতে ভয় পায়, কেউ আমার কলারটা ধরবে নাকি। কেন? তার প্রমাণ দিচ্ছি। পয়সা আছে, টাকা আছে, গায়ে জোর আছে, পাপ কাজ করছে, গুনার কাজ করছে, জিনা করছে, বদকারি করছে, লোকের চোখের সামনে ওপেন, তাকে বলার ক্ষমতা নেই। কেন? তাকে হক বলতে গেলে যদি আমার কলারটা ধরে, তাই লোকে হক কথা বলতে পারে না। এই লোকগুলো ওই জন্য বলছে আমার ভাই, কিয়ামত আপনার দোরগোড়ায় ডাঙ্কা মারছে, কড়া নড়ি দিয়েছে, আর বেশি দূরে নেই কিয়ামত। আপনি সাবধান হন, আপনার দোরগোড়ায় হাজির হচ্ছে। মানুষ হক প্রকাশ করতে পারবেন না, তার গলাকে দাবানো হবে, তার আওয়াজকে দাবানো হবে। আজকে আমাকে দেখছেন, কালকে আমার আওয়াজ দেবে যেতে পারে, পারে না? পারে না। কি করে দাববে? যখন আমার উপরে ইমোশনাল অত্যাচার হবে, কি বুঝলেন, আমার পাশে কেউ দাঁড়াবে না, তখন আমি কি করব? যে ভাই নাই মামার থেকে কানা মামাই ভালো, যা পাচ্ছিস কর, আমার পরিবার, আমার সবকিছু যেন সুরক্ষা থাকে। ঠিক কি না? কথা বলে তাই তো করব। আজকে কই মানুষ নেই, হকের পাশে দাঁড়াবার লোক নাই। সমাজে যে কত অন্যায় হচ্ছে, আমি নাম করব না জায়গা, এই মালদা মুর্শিদাবাদের মধ্যেই অন্যায় করে ইমাম সাহেব দাঁড়িয়ে থেকে, কোন জেলায় বলবো না, ইমাম সাহেব দাঁড়িয়ে থেকে জায়গা দিবে না মসজিদে, জবরদখল ইমাম দখল করাইছে, জায়গা দিয়ে মসজিদ করেছে। আমাকে জিজ্ঞেস করেছে, আমরা ওই মসজিদে নামাজ হবে না। ইসলাম এত সুন্দর, ইসলামে স্বেচ্ছায় খুশি করে মসজিদে জায়গা দান করতে হয়। কেউ যদি না দেয়, সেই জায়গা দখল করা এবং দখল করে নামাজ পড়া যাবে না। ইসলামের নীতি এটাই। মসজিদ হলে ওয়াকফ করতে হবে আপনাকে, আল্লাহর রাস্তায় জায়গা দান করে দিতে হবে। আমার শ্বশুর গ্রামে মসজিদ হচ্ছিল, তো মসজিদে জায়গা শর্ট। কন্ট্রাক্টর যিনি এলেন, তিনি বললেন জায়গা শর্ট পড়ছে। পাশে একটা জায়গা ছিল এক ভদ্রলোকের, প্রথমে না বলল, আমি তাদেরকে ডেকে বুঝালাম যে আল্লাহর জন্য ভালো হবে, তোমরা সব ভাই বোন মিলে দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবুল করেছে, বললো আমরা খুশি খুশি দিয়ে দিচ্ছি। গ্রামের লোক যাদের পুকুরে ভাগ ছিল, তারা বললো আমরাও দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সবাই রাজি হয়ে গেল, মসজিদ হয়ে গেল। তো খুশি করে জবরদখল নয়। আপনি ভেবে দেখুন একটা কথা, যে আপনি জবরদস্তি কারুর মাল হড়পতে পারেন না। আজকে মুসলমানের হালত বলে দিই, লোকের মাল মেরে নিয়ে বহুজন সম্পদ করেছে। আজকে তারা ফাঁস কাতারে নামাজ পড়ে, লোকের কাছে বলে আমার থেকে ভদ্র লোক কেউ নাই। এরকম লোক আছে না নাই? কথা বলেন। গাদা আছে, অথচ তারা নামাজ পড়ছে। কাকে গালি দিচ্ছেন? আল্লামা ইকবাল বলে গেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নাই। তুমি তোমার আখলাক আর চরিত্র ঠিক করো। তোমার ব্যবহারে, তোমার আখলাকে আর চরিত্রে তোমার পাশের অমুসলিম ভাই কলমা পড়তে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা নয়, হিজরতের দ্বারা নয়, আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে। এটা মাথায় রাখবেন, আখলাক আর চরিত্রের দ্বারাই। আমি আজকে আপনাদেরকে এরপর কোরআন শোনাবো। সবাই নিয়ত করুন, আমরা আল্লাহর প্রিয় বান্দা হব। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শর্ত রাখবেন। কিছু বলবেন? এলা করে দেন।
মাদ্রাসার ভিতরে খাওয়ার কুপন পাওয়া যাচ্ছে, কাউকে দরকার হলে ভিতরে গিয়ে খাওয়ার কুপন নিয়ে নেবেন, বাইরে আর কুপন দেওয়া হচ্ছে না। এরপরে আপনাদেরকে আমি কোরআন শোনাবো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। হে আমার বিশ্বনবী বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহর কসম, পৃথিবীর শক্তি কোথায় ফেলোয়ার জানেন? পৃথিবীর বিজ্ঞান কোথায় ফেলোয়ার? যাদেরকে উন্নত মানের ভাবছেন, একটু দয়া করে বলছি, এই শীতকাল আসছে, রাত বড় হচ্ছে না ছোট হচ্ছে? বাবা, রাত বড়। তোমার বিজ্ঞানকে বলো, পৃথিবীর সব শক্তিকে এক কাছে হতে বলো, আর বলো এই রাত্রিটাকে একবার ছোট করে দেখিয়ে দাও। রাত্রি বড় হয়, তাকে একটু ছোট করে দাও। আল্লাহর কসম, পৃথিবীর শক্তি নেই, এই শক্তি শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া এই শক্তি পৃথিবীর কারণ নেই। চলুন তোমরা শুকর আদায় করো, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো, আমার কৃতজ্ঞতা যাপন করো, আমার শুকর আদায় করো। চলুন এরপরে আল্লাহ শর্ত রাখলেন, আমার প্রিয় বান্দা হতে গেলে এক নম্বর আখলাক আর চরিত্র যেটা আনতে হবে সেটা হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা দুনিয়ার বুকে তোমরা যখন বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে। শান্তি আপনার দ্বারা জানো কেউ কষ্ট না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী সুরক্ষিত নয়। একটা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার সাহাবীরা শোনো, তোমরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না যে তুমি পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আমার আব্বাজি তখন আমার গ্রামে মসজিদের ইমাম ছিলেন। আমার তখন জন্ম হয়েছে নাকি জানি না। আমার আব্বাজি একদিন ঘটনা শোনাচ্ছিলেন যে আমি যখন ইমাম ছিলাম, এখন আমার আব্বাজির বয়স ৭৮-৮০ বছর প্রায়, তো আমি যখন ইমাম ছিলাম তো আমার এমনও মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে লোকের চুলায়, গরিবের চুলায় পা ভরে দেখতো, যার চুলাতে আগুন থাকতো বুঝতে পারতো। দেখবেন খড়েতে আগে রান্না হতো না, হতো না, খড়ে আগুন রান্না করলে সকালেও আগুনটা তলায় থাকতো, থাকতো না, থাকতো না, হালকা। তো পা ভরে দেখতেন, যার চুলায় আগুন থাকতো সেখান থেকে চলে যেত, যার চুলাতে আগুন থাকতো না বুঝতে পারতেন যে এর বাড়িতে রাত্রিতে রান্না হয়নি। সঙ্গে সঙ্গে চাল ডাল সবজি ইত্যাদি কিনে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেতেন তারা উঠার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল লোকের। আর এখন ওরে বাবারে, এখন ঘুরিয়ে নিয়ে আরো পালিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এখন পেলে আবার নিয়ে পালিয়ে যাবে। এই আখলাক কাদের ছিল? আমার বাপ দাদুদের। এখনকার ছেলেরা দুদিন নামাজ পড়ে, এই আমাদের চাচারা যারা নামাজ পড়ে তাদেরকে বলছে এরা নামাজ বেশ ভালো জানে না রে, এর আগেকার লোক আমাদের মতো কি নামাজ জানে? তুমি এমন নামাজ পড়ছো, বলবো তোমাদের নামাজিগুলো বলে দিই বিসমিল্লাহ। এই চাচাকে দেখছেন, যুবকেরা শোনো, তোমার থেকে হয়তো ভালো কিরাতটা পড়তে পারেনি, কোরআনটা হয়তো তোমার মতো শুদ্ধ শিখেনি, কিন্তু আখলাক আর চরিত্র তোমার থেকে হাজার গুণের ভালো। তুমি মোবাইলে পর্ন দেখো, নামাজও পড়ো। তুমি মোবাইল
মোবাইলে ফিল্ম দেখো আর নামাজও পড়ো, তুমি প্রেম করো ফোনেতে আর নামাজ পড়ো। তোমার বাবাজি শুনেলেন এরপরে কোরআন সূরা ওয়াকিয়া, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন। হে আমার নবী বলো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। নামাজটা শুদ্ধভাবে শিখেছো, শিখলে কি হবে? বাম্মাকে ভাত দাও না, নামাজ পড়ো। বিবিকে কষ্ট দাও, নামাজ পড়ো। সন্তানকে কষ্ট দাও, নামাজ পড়ো। তোমার আখলাক চরিত্র ঠিক নেই, তুমি নামাজ পড়ো আর নিজেকে মুমিন বলে লোকের সামনে পরিচয় দাও। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস, আপনার চোখ দিয়ে পানি পড়বে। নবীজি বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ আসবে এই মসজিদগুলোই নামাজিতে ভরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন থাকবে? নবীজি বর্ণনা করলেন, তারা এমন নামাজি হবে, সুদু খাবে আর নামাজ পড়বে, আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর লোকের কাছে গর্ব করবে। ও বলবে আমার বাড়ি দেখ, ও বলবে আমার ঘরটা দেখবি চল, আমি কেমন মাটবেল লাগাইছি। ও বলবে আমার ঝাড়বাতিটা দেখ, ও বলবে আমার এসিটা দেখবি চল, আমি উন্নত মানের এসি লাগিয়েছি। এই কম্পিটিশন হবে আর তারা সুদু খাবে আর মসজিদে নামাজ পড়বে। আপনি পার্থক্য করুন এই নামাজি আর আপনার মতো সুদখোর নামাজির, পার্থক্যটা করে দেন। সুদের পাপটা আপনি হিসেব করে দেখে নেবেন, ওলামার সঙ্গে পরামর্শ করবেন। আপনি কতগুলো পাপ করছেন, সুদ খেয়েছেন, নামাজও পড়ছেন। আপনি পাপ করেন, নামাজ পড়ছেন। জিনা করেন, নামাজ পড়ছেন। পরকিয়া করেন, নামাজ পড়ছেন। আমার মায়েরা শোনো, যারা পরকিয়া করো আর নামাজ পড়ো, তোমরা কিয়ামতের দিনে কঠিন আল্লাহর কাছে পাকড়াও হবে। নামাজ হচ্ছে পরিবর্তনের জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পরিবর্তনের? নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী বলে দাও, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে আস্তে নামাজ থেকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। শুনেলেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায় এসে। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী এসে নামাজি হয়ে যায় নিজের পাপ ঢাকার জন্য। ওই জন্য আমার জলসায় আছে, আমাদের দেশের কিছু নামাজি আছে জুম্মার দিনে মসজিদে জুতো চুরি করতে যায়। হ্যাঁ, আগে আগে বেরিয়েছে, ঢোকার সময় টার্গেট করলিছে নতুন মালগুলো লুবো, বেরিয়েই পায়ে গতি নিয়েছে। আর যদি ধরা পড়ে যায় কি বলে জানেন? ভাই আমি বইতে পারি না। তুই পুরনো পরে এসছিলি, নতুন গুলো কি করে গথালি? তোর পায়ে নতুন জুতো ঢুকছে বুঝতে পারি। আচ্ছা, আপনার নতুন জুতো পরলে আমরা বুঝতে পারি না? 2 দিন 3 দিন বুঝতে পারা যায়। তো তুই 3 দিনে নতুন জুতো ঢুকুচ্ছিস, তুই বুঝতে পারলি না তুই ছিঁড়া জুতো পরে এসছিস? এই রকম আছে যারা হজ করতে গেছে, হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন। আমাদের দেশের লোক কখন মসজিদে ঢুকে? আজান হয়ে গে যখন তাকবীর চলে, একামত শুরু হয়, তখন মসজিদে যায়, ছুটে উজু করতে করতে যায়। কি বুঝলেন? আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজটা কত সুন্দর হবে, তাই না? নামাজে টাকা গুনে অনেকজন, দোকানের টাকা কেন? এটা মক্কা মদিনা আরব ভূমির সাথে পার্থক্যটা শুনেলেন। তারা আজান হয়ে গেলে তার ব্যবসা পড়ে থাকে, তারা মসজিদে চলে যায়। দোকান খুলে থাকে, তারা মসজিদে প্রবেশ করে যায়। আল্লাহর ডাক পড়ে গেছে, আমাকে নামাজ আদায় করতে হবে। তবে আপনারা দোকান খুলে যাবেন না আমার কথা শুনে, ঘুরে এসে দেখবেন 2টো বিস্কুটও পড়ে নাই, ওটাও নিয়ে পালিয়েছে। কেন? আমাদের দেশ তো আউলিয়ার দেশ। আমাদের দেশ কাদের দেশ? আউলিয়ার দেশ। এত বড় বড় আউলিয়া। ওই তো করিমপুর থেকে 1 বছর আগে আমাকে ফোন করেছিলেন, আমাদের এখানে একজন বেরিয়েছে, মাথায় পাগড়ি পড়ে, লোকে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর বলছে আমার উপরে তোমরা বিশ্বাস আনো, আমার কাছে তোমরা মুরিদ হও। কেন? বলে আমি হচ্ছি ইমাম মেহেদি। আমরা ফাটা বাঁশ পেলে তাকে 2 বাড়ি মার। বাংলাদেশ, পাকিস্তান আর ভারত চোরচাপটা জাগাবাদের দেশ। এখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করে? আমরা তো কোনো চোর ডাকাত হবে, দেখ ভালো করে।
তারপরে চলে গেল। তার নিজের ভাই আমাকে ফোন করেছে, তার নিজের ভাই বলে কি করি বলুন তো মন না। আমরা ওকে ফাটা বাঁশে করে বাড়ি মার বেঁধে বেরিয়ে যাবে মালটা কি পাগড়ি বেঁধে, নাউজবিল্লাহি মিন জালিক, লোককে ধোকা প্রতারণা। তো সেই দেশের মানুষ কি করে ভাবলেন যারা আরবে চায় হাজি সাহেবদের পরিবর্তন কি করে আসে? এখানে একটা লোককে হজ করতে পাঠিয়ে দেন, উমরা করতে, তার পরিবর্তন আসবে কেন? সেখানে গিয়ে সেই আকীদাটা দেখে আসবে কি। আর আমাদের দেশে ও নামাজও চলছে, চুরিও চলছে, নামাজও চলছে, গাঁজাও চলছে, নামাজও চলছে, ব্যভিচারও চলছে, নামাজও চলছে, লোককে ধোকাও চলছে। ধোকা বেড়ে গেল মোবাইল আসার পরে। বেড়েছে না বাড়েনি? মিথ্যা কথা বলা গুনায়ে কবিরা। আর আমরা পদে পদে মিথ্যা কথা বলি, ঠিক কিনা? পদে পদে মিথ্যা কথা। আপনি একজন আপনার কাছে টাকা পায়, হ্যালো কোথায় আছো, কোথায় আছিস রে, টাকা খান দিবি না? ও ভাই আমি তো কলকাতায়, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। এরকম লোক আছে না? না, হাজারো মিথ্যা কথা। তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে, আর তুমি নিজেকে মুমিন বলে লোকের কাছে পরিচয় দিচ্ছ না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দিয়েছিলেন। তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছে। আর আপনি চলুন ভণ্ডামি আমি বুঝিয়ে দিই কাকে বলে। বলছে একটা ছেলে গাছতলায় পীর ছিল, সেই গাছের গোড়ায় মুতে দিয়েছে বলে ছেলেটার পাটা বেঁকিয়ে দিয়েছে পীর সাহেব। নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ঘুরিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি এদিকে ধ্বংস করো না, এদিকে ঈমান দান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বলছো আচ্ছা পীর মানে আমরা কি জানি সকলে? ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। তো ভালো লোক কখনো লোকের ক্ষতি করবে? এই সমস্ত আলেম উলামা দিকে আমাদিকে যদি কেউ গালি দেয়, আমি গাড়িতে আসছিলাম, আলিগড় ইউনিভার্সিটির একটা ছেলে ফোন করেছে, আমি বলি স্টুডেন্ট আমি, সে ফোন করেছিল যে আপনি একটা জলসায় বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা নিয়ে আমার সঙ্গে কি চাইল করছিল। দ্বিতীয়, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আমি বললাম কে বললে পাওয়া যাবে না? আমার কাছে দলিল আছে কোরআনের, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে। তুমি বলছো পীর ধরতে হবে। তো এই ছেলেটা আমার সাথে তর্ক করছিল। আমি বললাম বাবা, গালিও দিল লাস্টে 2-4টা আমাকে, আমি তার লেগে দোয়া দিলাম আল্লাহ তোমাকে হিদায়াত দে। কেন? আমাদিকে তো আল্লাহ সে ইলম দেয় নাই যে গালি দিবা। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা আলামত, এটা মুনাফিকদের একটা আলামত। তো আমরা তো গালি দিতে পারবো না। এই মৌলবীকে গালি দিলে আপনাকে দোয়াই দিবে, ঠিক কিনা কথা বলে না? ঘুরিয়ে মারবে? মারতে পারবে না, আপনাকে গালি দিতে পারবে না। যদি বলে হয়তো আপনার বাবাকে অভিযোগ করবে, আপনার পরিবারকে অভিযোগ করবে, কিংবা মুখ বন্ধ করে শুয়ে নিবে। এটাই আমাদের কাজ। কিন্তু বড় কষ্টের বিষয়, বলছে পীর সাহেব হাত বেঁকিয়ে দেয়। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, যে গাছের নিচে বেকা গাছ হোক, শেওড়া গাছ হোক, যেখানে যদি তার গোড়ায় 40 দিন ধূপ ধুনো দেওয়া হয়, ধূপ ধুনো আগরবাতি দেওয়া হয়, সেখানে সিজদা করা হয়, 40 দিনের মাথায় সেই জায়গায় একটা খবিস জিন্নাতের আশ্রয় হয়। জিন্নাত আছে না নাই? পৃথিবীতে দুজন আছে, জিন এবং ইনসান। ওই খবিস জিন্নাতের আশ্রয় হয়, যার কারণে সেখানে খবিস জিন্নাত থাকে। সেখানে কেউ যদি পেশাব করে তো ওই জিন্নাতটা তার ক্ষতি করে। কোন দ্বিতীয় নম্বর সব থেকে বড় ভণ্ডামি, যেটা মানুষ মরে যাওয়ার পরে তার কোনো ক্ষমতা থাকে না। আচ্ছা জিন্নাত দিকে আমরা দেখতে পাই, কথা বলেন? দেখতে পাই না। তাদের ক্ষমতা আছে না? না। আল্লাহ জিন্নাতকে আগুন দিয়ে তৈরি করেছে, আগুন দিয়ে তাদের একটা মহান ক্ষমতা আল্লাহ দিয়েছে তাদেরকে। হাওয়ার বেগে হাওয়ার সাথে ছুটে আল্লাহ তাআলা অনেকগুলো ক্ষমতা জিন্নাত দিকে দিয়েছে। ওই জন্য দেখবেন আমরা যে হাড্ডিগুলো খাই, এই আজকে জলসা হলো, মাংস খাওয়াইছে, হাড্ডিগুলো কোনো পায়খানা প্রস্রাবের জায়গায় ফেলতে নাই। ওই হাড্ডিগুলোই হচ্ছে জিন্নাতদের খাবার।
ওই হাড্ডিগুলো বাড়িতেও যদি খানা খান, ওই হাড্ডিগুলো পায়খানা প্রস্রাবের জায়গায় ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন, এমন জায়গায় ফেলবেন যেখানে কুকুরে খায় এবং জিন্নাতরাও ওই হাড্ডিগুলো খায়, আমাদের ফেলা হাড্ডিগুলো। একটা রেওয়ায়েতে আছে। ওই জন্য মুসলমান ভাই, ভণ্ডামি হচ্ছে কি, মানুষ মরে যাওয়ার পরে তার কাছ থেকে কিছু পাওয়া যায়, মানুষ মরে যাওয়ার পরে। ওই জন্য দেখে নেন আমাদের দেশে যতগুলো মাজার আছে, আপনি হিসেব করে নেবেন, একটা মাজারে গরু জবাই হয় না। আজকে জলসায় গরু হয়েছে না হয়নি আপনাদের? গরুর মাংস ছিল না ছিল না? গরুর মাংস ছিল। কেন? আমরা সমস্ত মুসলিম ভাইরা খাবো, ঠিক কিনা? আমাদের দাওয়াত ডেলিগেট করেছে, আপনারা খেয়েছেন। যিনাদের দাওয়াত ছিল আমাদের মতো বক্তা উলামারা, তারা খেয়েছি। কিন্তু একটা মাজারেও, ভারতের নয় গোটা পৃথিবীর একটা মাজারেও গরুর মাংস হয় না, গরু জবাই হয় না। তার কারণ একটাই, সেটা হচ্ছে সমস্ত জাতি, সমস্ত ধর্মের লোক সেখানে হাজির হয়, ঠিক কিনা কথা বলেন? আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো। আপনি পাথর চাবড়িতে প্রমাণ নিয়ে এলেন, গিয়ে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সব ভাইরা সেখানে যায়। কেন? এই গুটকাখোর আর জিলাপি হুজুররা বলে রেখেছে যেই আসবে সেই মাল পাবে। আমি বলে যাচ্ছি, আচ্ছা মদ খেয়ে মসজিদে ঢোকা যায়? কথা বলেন, ঢোকা যায় না। গাঁজা খেয়ে ঢোকা যাবে? ঢোকা যাবে না। কিন্তু মাজারে গাঁজা খেয়ে ঢোকা যায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ মিথ্যা বলেন আমি তাকে প্রমাণ করে দেবো, আমার এলাকায় নেই। মানুষ শুনেলেন, মানুষের আকীদা ভুল হলে, মানুষ যখন অন্ধভক্ত হয়ে যায়, তাদের আকীদা কোন জায়গায় পৌঁছায়? আমার থানার নাম হচ্ছে গলসি থানা, পূর্ব বর্ধমানের শেষ থানা। তো আমি আমার থানার কথা বলবো না, 3টে থানার মধ্যে আছে। আমি আমার থানায় বলে দিলে তারা টার্গেট করে নেবে যখন বয়ান শুনবে, যে আমাদি কি বলেছে। আমার পাশে আছে আউসগ্রাম থানা, যেখানে আমার নূর মোহাম্মদ ভাইয়ের বাড়ি, চিনেন তো নূর মোহাম্মদ খাদেরকে, তার বাড়ি। তার পাশের থানা গলসি আমার বাড়ি। তার পাশের থানা আমাদের মুমতাজুর ভাই একটা মাদ্রাসা করেছে, বুদবুদ থানা। 3টে থানা পাশাপাশি আমরা। তো এই 3টে থানার মধ্যে এমন একটা গ্রাম আছে যেখানে পীর সাহেব মারা গেছে, তার তো মাজার হয়েছে, তার ওরস হয়। তার বাড়িতে যে কুকুরটা ছিল, কুকুরটা মরে যাওয়ার পরে তারও দাফন করে তারও মাজার করেছে। নাউজবিল্লাহ বলছেন না আপনারা? নাউজবিল্লাহ বলেন, নেকি পাবেন, না হলে গুনাহ হবে সাপোর্ট করলে। বড় কষ্টের বিষয় এটা। আমি মিথ্যা বানানো, যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আর কারুর যদি অবিশ্বাস হয়, আমার গাড়িতে চাপুন, আমার মাদ্রাসায় খাওয়াবো না, আমার বাড়িতে খাওয়াবো। আর আপনাকে আমি গ্রামটা পাঠিয়ে দেবো, একটা ছেলেকে বাইকে করে, মাজারটা ঘুরিয়ে নিয়ে কি লেখা আছে বুঝতে পারবেন, কি লেখা আছে বুঝতে পারবেন। তারও ওরস করছে মুসলমান সারা। প্রশ্ন দাও না, প্রশ্ন দিয়ে কি করছো? হ্যাঁ, আমি তোমাদিকে আজকে রেকর্ডিং করতে দিয়েছি, কাল থেকে আমার রেকর্ডিং বন্ধ, ফুল একদম। আমার ভাই, আমার এলাকায়, আমি আমার এলাকার কথা বলছি, এই এতে আমি খালি চিন্তা করি, সারা বছর আপনার শবে বরাত, রজব, গজ্জব, আপনার সাবান, মুহররম, ঈদে মিলাদুন নবী, সারা বছরটা পরবের শেষ নাই, হালুয়া রুটি শেষ নাই, জিলাপির শেষ নাই, নামাজ দাওয়াত দেয় না। আপনি দেখুন, আমাকে একজন আমার ভালোবাসার লোক মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছে, একজন বক্তা আপনার নামে গালি দিচ্ছে, আপনার নামে উল্টো পাল্টা বকছে। কে? তার নাম আবু তাহের রিজভী, চুচকো একটা মৌলবি। 3 দিন না 5 দিন উঠেছে, আমাকে গালি দিচ্ছে। কেন? ইয়াসিন বলেছে। আমি একটা জলসায় হাওড়া জেলায় বলেছি যে আমি ছিলাম, আমার আগে একটা ফুরফুরার বক্তা ছিল, সে কিয়াম করলে, আমি তখন স্টেজে পৌঁছে গেছি, আমি আমার কাজ করছি, আমি আপনার বসে আছি, আমার জন্য কিয়াম চলবে না, আমার কাছে কিয়াম হারাম, তো আমি বসে থাকবো, আমি বসে আছি। তো সেই ছেলেটা কিয়াম করলো, ফুরফুরার বক্তাটা কিয়াম করে সে চলে গেল। তারপরের দিন দেখছি এক ইউটিউবার হারাম করে ছেড়েছে আমার জন্যে, বিয়াদব ইয়াসিন
কিয়ামে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠাই নাই। তো আমি তারপরে ব্যাখ্যা দিয়েছি যে আমার কাছে কিয়াম করা হারাম। আর সব থেকে বড় জিনিস, যারা বলছে বিয়াদবি করেছে, যে গুটকাখোররা বলছে, যে ওই বেরেলিদের বক্তারা বলছে যে এরা কাফের হয়ে গেছে কিয়াম করেনি বলে, দাঁড়ায়নি বলে কাফের হয়ে গেছে, তাদেরকে বলবো ফতোয়ায়ে রিজভিয়াটা ভালো করে পড়বি, খণ্ড নম্বর 24 ভালো করে পড়বি। আর যারা ফুরফুরার ভক্ত আছেন তারাও শোনো, দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে মুস্তাহাব মুস্তাহসান, করলে ভালো, না করলে কোনো দোষের নাই। তাহলে যদি দোষের না থাকে তাহলে আমি কাফের হলাম কি করে? দ্বিতীয় নম্বর, কিয়ামের বয়স 150 বৎসর। কত বললাম? কথা বলে না? 150 বৎসর। আর আল্লাহর হাবিব এসছেন 1400 বৎসর আগে, 4 জন, 1445 হিসেবটা বলে দিলেন। হ্যাঁ, 1445ই হবে, 1445 বছর আগে। তিনার সামনে কোন সাহাবী কিয়াম করলেন না। তিনি চলে যাওয়ার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আরে সাহাবীরা তো ছেড়ে দেন, এই গুটকাখোর দিকে জিজ্ঞেস করো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জনের মধ্যে একজন যদি দাঁড়িয়ে কিয়াম করে থাকে, যদি প্রমাণ দিতে পারে, আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন বাই ক্যামেরা ক্ষমা চেয়ে তাদের জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জ। এরকমই জলসার স্টেজে আমি জুতোর মালা পরব যদি দিতে পারে প্রমাণ, কিন্তু নাই। কেন? আমরা পাগল হয়ে গেছি। তুমি ইমাম আবু হানিফাকে ফলো করেছো আর আমরা করিনি। তুমি ইমাম শাফির কিতাব পড়েছো আর আমরা পড়িনি। তুমি ইমাম মালিকের কিতাব পড়েছো আর আমরা পড়িনি। তুমি ইমাম আবু হাম্বলের কিতাব পড়েছো আর আমরা পড়িনি। বড় কষ্টের বিষয়, এই চুচকো মৌলবীদের কাছ থেকে দূরে থাকবে। কিয়ামটাকে ফরজ করে দিয়েছে, এদের ভাষণ শুনেন, এরা নামাজের দাওয়াত দেয় না, সুদের কথা বলে না, ব্যভিচারের কথা বলে না, নামাজের জন্য বলে না, হারাম হালালের কথা বলে না। বলবে কি? মায়েরা বাপেরা, আমার খাজা বাবা গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলেন। হাদিসেও নাই, কোরআনেও নাই। আছে কোথায়? জিলাপি হুজুরের বইয়ে আছে। কোথায়? গুটকাখোরের বইয়ে। বড় কষ্টের বিষয়, যেটা হাদিসে নাই, কোরআনে নাই। সেদিনে আমি 24 পরগনায় ছিলাম, বলে না হলে থাকতে পারি না। আল্লাহর কৃপায় দোয়া করবেন। আল্লাহর কসম, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না, আর কিয়ামত পর্যন্ত খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, বায়ান হচ্ছে আমার আগে, আমি মসজিদে শুয়ে আছি, শুতে দিয়েছি এক কোণে। তো খানাকে ঘুম ধরেনি, মোবাইল ঘাঁটছি, আমি কোরআন পড়ছি মোবাইলে। তো বায়ান হচ্ছে কি জানেন? হযরত জাকারিয়া, তেনার কওমের লোক তেনাকে মারার জন্য খেদারেছে। তিনি ছুটতে ছুটতে গিয়ে একটা গাছের মধ্যে ঢুকে গেলেন। শয়তান তার জামাটা টেনে ধরেছে, জামাটা একটু বেরিয়েছিল। এটা দেখে সেই লোকেরা এসে গাছটাকে করাতে করে কেটে দিল, আর হযরতে জাকারিয়াও কাটা গেল। আমি তাকে বায়ানের পরে জিজ্ঞেস করলাম, ভাইজান হাদিসটা কোথায় আছে? বলছে আমি জানি না। পেলে কোথায়? বলে শুনেছি। আমি শোনা মাল খুব খারাপ, জানা মাল ভালো। এসো না, পেলে কোথায় বায়ান? একদম এটা একদম জাল হাদিস, টাটকা মিছে কথা। এটা গল্প বানানো, এর থেকে বড় গল্প আর কিছু নাই। বানানো গল্প। আল্লাহ হিফাজত করুক মুসলমানকে। জিজ্ঞেস করো, ও নিজেই জানে না কোথা থেকে বলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে 18 পারা হিফজ করে এসেছিলেন। পেলি কোথায়? ও নিজে জানেন। বয়ান চলছে আর লোকরা শুনছে, লোকরা বলছে দারুণ হচ্ছে। নামাজের কথা নাই, রোজার কথা নেই। এটা বল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদ কাজা করে না। হারাম করতু, গাঁজা খেয়ে পড়ে থাকিস, এক ওয়াক্তের নামাজ পড়িস না। তোর থেকে বেশি খাজা মঈনুদ্দিন চিশতিকে আমরা ভালোবাসি। তিনি নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়ি। তিনি তাহাজ্জুদ গুজার, আমরা তাহাজ্জুদ গুজার। তুই ভালোবাসিস কাকে? জিলাপি হুজুরকে, আর গুটকা খোরকে, আর গাঁজা খোরকে।
আজকে বড় কষ্ট লাগে। এই আদিকে জিজ্ঞেস করুন, এরা বলবে কি কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলেন। পবিত্র জায়গা লোকে জানে, আমরা সকলে জানি। তো কবরস্থান যদি পবিত্র জায়গা হয়, খাজা বাবার কবরটা কি অপবিত্র নাকি? যদি বলো পবিত্র, তাহলে আমি জানতে চাইছি তাদের কাছ থেকে, ফিল্মের আর্টিস্টরা তাদের বিয়ে হলে আশীর্বাদ নিতে আসে না আসে না? তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি বলে, পাক পবিত্র কাকে বলে? গাঁজা খেয়ে ঢুকে যাচ্ছে। ইসলামে গাঁজা খাওয়া হারাম না হারাম না? হারাম। আপনি চলুন, পৃথিবীর যতগুলো পাপ আছে, যত রকমের পাপ আমাদের দেশে আছে, সব পাপটাই পাথর চাবড়ির মেলাতে হয়। ইসলামে মেলা ওই জন্য হারাম। ব্যভিচার পাথর চাবড়িতে হয়। আমি একটা জলসায় বলেছি, অনেকজন গালি দিয়েছে, আমি আবার বলে যাচ্ছি, যদি কেউ লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায়, তা আমরা বলি কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে ঘর ভাড়া পাওয়া যায়, ওখানে খুঁজে পাবি। হ্যাঁ, বাস্তব বলে যাচ্ছে, এটা সত্য কথা বললাম। আমার এলাকায় যতজন লোকের মেয়ে নিয়ে পালাইছে, পুলিশে কোথায় খুঁজে পেয়েছে? বলে পাথর চাবড়িতে ঘর ভাড়া নিয়েছিল। নোংরা জায়গা, জঘন্য জায়গা, অপবিত্র জায়গা। আল্লাহ, আমার মুসলমান ভাই যিনি শুয়ে আছেন, তার বিরুদ্ধে বলার আমার অধিকার নাই, যেহেতু আমি তেনাকে চিনি না। তিনি কে? আমার তখন জন্ম হয়নি, ঠিক কিনা কথা বলেন? অর্থাৎ তিনি কেমন মানুষ ছিলেন আমার আল্লাহ জানে, আমাদের বড়রা জানে, যারা আমাদের বড় আছে। আমি জানি না, কিন্তু বর্তমানে যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা গাঁজাখোর বসে আছে সেখানে, মাতাল বসে আছে, সুদখোর বসে আছে, পাপী গাঁজার আসর বসে, মদের আসর বসে, জিনার আসর বসে। সেই জায়গায় কখনো আল্লাহর রহমত বর্ষিত হতে পারে? বড় কষ্টের বিষয় এটাই। চলুন সবাই আখলাক আর চরিত্র নিয়ে আসবো। জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। চরিত্র নিয়ে আসুন। কি আখলাক? নবীজিকে আল্লাহ কি বললেন শুনেলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। আমার ভাইয়েরা, আমার মায়েরা কান খুলে শুনেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দেখিয়েছেন। নরম ছিলেন। নরমে কাজ হয়, গরমে কিন্তু কাজ হয় না, গরমে কাজ হবে না। দ্বিতীয় নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা অশিক্ষিত জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়াম। এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিরিফ আন্না আযাবা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এবং তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ওগো আল্লাহ, জাহান্নাম একটা খারাপ বাসস্থান। আমাদের সকল ভাইকে আল্লাহ ওই জায়গা থেকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর আমি বলবো, আমার মুসলমান ভাই, আপনি তিনটে কথার উপরে আমল করবেন, আল্লাহ আপনার কারোবারে মালে বরকত দিবে। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ওয়াআতিদাল কুরবা, সব থেকে প্রথমে তোমার কাছের যারা গরিব আছে তাদের খেয়াল রাখবে। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে লক্ষ্য রাখবে কোথায় এতিম আর মিসকিন আছে। মাদ্রাসায় বেশি কি থাকে কথা বলেন? এতিম আর মিসকিন, বাচ্চা, তালবিল ইলম। এদের কাছে আপনি টাকা খরচ করলে অনেক নেকি পাবেন। এবং যারা তোমাদের কাছে মুসাফির আসবে, এই তিনজনের পেছনে তোমরা টাকা খরচ করো। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে?
আমি আমার বাবাজি বদরুদ্দোজা সাহেব তো কাছের মানুষ। আমি 327 কিলোমিটার না 26 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখান পর্যন্ত আমি গাড়ি নিয়ে এলাম। আমি সব থেকে বড় মুসাফির। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আমার মুসলমান ভাই, কোরআন শরীফ ক পারা? তাড়াতাড়ি বলুন, কটা পারা আছে? 30টা পারা আছে।